হ্যালো, সবাইকে সুস্বাগতম। আজকে আমরা কয়েক ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। প্রথমে হলো রূপান্তরিত ম্যাট্রিক্স অথবা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্সটা হলো আপনার কাছে যদি কোনো ম্যাট্রিক্স থাকে তাহলে আপনি যদি সেই ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করার পরে যে ম্যাট্রিক্সটা পাবেন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ওই প্রদত্ত ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স। আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করি, একটা ম্যাট্রিক্স আছে, ধরেন আপনার কাছে এ, এটা যদি হয় 5 2 6 -3। এখন এই ম্যাট্রিক্সের যে সারিগুলো আছে, ধরেন 5 6, একে যদি আপনি কলামে নিয়ে যান 5 6 আর এই সারিগুলো কলামে নিয়ে যান, তাহলে আপনি যে ম্যাট্রিক্সটা পাবেন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলছি ট্রান্সপোজ অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলোকে এটি অথবা মানে প্রদত্ত ম্যাট্রিক্স যদি হয় এ, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে এটি অথবা এ প্রাইম দিয়ে আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি। মনে রাখবেন যে রূপান্তরিত ম্যাট্রিক্স আসলে যে কোনো ম্যাট্রিক্সের জন্য হতে পারে। এটা নট নেসেসারি যে সারি আর কলাম মানে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্য বা স্কয়ার ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। এটা আসলে সব ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। যদি আমরা আরেকটা এক্সাম্পল নেই, সে ফর এক্সাম্পল আপনার কাছে এ আছে, যেখানে দুইটা কলাম আছে কিন্তু তিনটা সারি আছে। একে যদি আপনি ট্রান্সপোজ করেন তাহলে আপনি পাবেন 1 2 2 3 3 4। সো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্কয়ার ম্যাট্রিক্স হওয়া প্রয়োজন নাই। এখন আমরা যদি আসি প্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রতিসম ম্যাট্রিক্স হলো আপনার কাছে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এ, সেই ম্যাট্রিক্সটাকে যদি আপনি ট্রান্সপোজ করেন তাহলে আপনি যদি এই ম্যাট্রিক্সটাই পান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স শুধুমাত্র আপনার স্কয়ার ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। তার মানে স্কয়ার ম্যাট্রিক্স না হলে প্রতিসম ম্যাট্রিক্স হবে না। আমরা যদি একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, মনে করেন আপনার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের ভ্যালু হলো 5 2 1 2 6 -1 1 -1 4। এই ম্যাট্রিক্সটা যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমরা পাবো, তার মানে আমি এইটাকে কলামে নিয়ে যাব 5 2 1, এইটাকে কলামে নিয়ে যাব 2 6 -1, এটাকে কলামে নিয়ে যাব 1 1 4। আপনি যদি দেখেন যে আমি আসলে পুনরায় এই ম্যাট্রিক্সটাকেই পেয়েছি। এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে এটাকে আমরা বলি সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখেন আপনি দুইটা কেসের ক্ষেত্রেই আসলে আপনি এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স হিসেবেই থাকে, তার মানে স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই এটা প্রতিসম ম্যাট্রিক্স হতে পারে। এখন আরেকটা হলো বিপ্রতিসম বর্গ ম্যাট্রিক্স। এখন আমি যখন বিপ্রতিসম বলতেছি, বেসিক্যালি এটা মনে করতে হবে যে এই প্রতিসমরই ক্ষেত্রে কিছুটা উল্টা। তার মানে হলো আপনি যদি আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, আপনি যদি এ ট্রান্সপোজ বের করেন তাহলে আপনি যে ট্রান্সপোজের জন্য যে ম্যাট্রিক্সটা পেয়েছেন সেটা হবে -a। তার মানে হলো এই ম্যাট্রিক্সের সমান কিন্তু -1 দ্বারা গুণিতক হিসেবে থাকবে। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হলো এই যে মেইন ডায়াগোনাল যে এন্ট্রিগুলো আছে, ভুক্তিগুলো আছে, সেগুলো 0 হবে। তার মানে মেইন বা মুখ্য কর্ণগুলার এন্ট্রি বা ভুক্তি 0 হবে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল নিই, আপনার কাছে মনে করেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ 0 2 -3 -2 0 -4 3 4 0। এখন আপনি যদি এ ট্রান্সপোজ করেন তাহলে পাবেন হলো, তার মানে আপনি 0 -2 3 2 0 4 -3 -4 0। এখন এটা যদি আমি মানে কমন নিই, মানে বা -1 যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে দাঁড়াবে -0 +2 -3 -2 0 -4 3 4 0। এই ম্যাট্রিক্সটা আসলে বেসিক্যালি এই ম্যাট্রিক্স। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যদি দেখি যে এই ম্যাট্রিক্সটা আসলে আমার এই ম্যাট্রিক্সেরই সমান, তাহলে আমরা পাচ্ছি এ ট্রান্সপোর্ট সমান -a। ঠিক আছে, এইটাই হলো বিপ্রতিসম ম্যাট্রিক্সের, স্কয়ার ম্যাট্রিক্সের শর্ত। আরেকটা শর্ত হলো মূর্খ কর্ণগুলো অথবা মেইন ডায়াগোনালের যে এন্ট্রিগুলো আছে সেগুলো 0 হবে। এখন আমরা সমঘাতী ম্যাট্রিক্স সম্পর্কে জানব। সমঘাতী ম্যাট্রিক্সটা হলো যে এটা আসলে স্কয়ার ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। আপনি যদি একটা সমঘাতী ম্যাট্রিক্সকে সেম ম্যাট্রিক্স দিয়ে গুণ করেন তাহলে রেজাল্টটা আপনি যেটা পাবেন সেটা আসলে আপনার প্রদত্ত ম্যাট্রিক্সটাই পেয়ে যাবেন। বেসিক্যালি তার মানে কি দাঁড়াচ্ছে, ধরেন আপনার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে
আপনি যদি এই ম্যাট্রিক্সের সাথে একইভাবে গুণ করেন তাহলে এটা সমান সমান আপনি a পাবেন। তার মানে হলো a স্কয়ার সমান সমান a পাবেন। এখন আমরা যদি ধরি লেটস সে একটা a ম্যাট্রিক্স 3 -3 2 -2। এখন আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি তার মানে এর সাথে এরই যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো হলো 3 3 2 2 ইনটু 3 3 2 -2। তাহলে আমরা এখন মাল্টিপ্লাই করলে পাবো হলো 3 × 3 -2 × 3। ওকে, হলো 3 × 3 + 2 × 3, তারপর হলো 3 × 2 -2 × 2 -3 × 2 + 2 × 2। ম্যাট্রিক্সটা পাবো এটা সমান সমান 9 - 6 = 3 -9 + 6 -3 3 × 6 4 +2 এটা হবে -2। আপনি যদি দেখেন খেয়াল করে যে আমি a স্কয়ার করলাম, আমি কিন্তু পুনরায় আমার যে a ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটাতেই ফেরত আসছি। এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে এই স্কয়ার ম্যাট্রিক্সগুলোকে আমরা বলি সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে কন্ডিশন হলো a স্কয়ার সমান সমান a। ওকে, নাও অবেদঘাতী ম্যাট্রিক্সটা হলো যে আপনি যদি a স্কয়ার করেন তাহলে আপনি পাবেন ম্যাট্রিক্সটা a পাবেন না, আপনি এটা i বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবেন আপনার সেই ম্যাট্রিক্সের অনুসারে। এখন যদি আমরা ধরি একটা এক্সাম্পল, তার মানে অবেদঘাতী ম্যাট্রিক্সের কন্ডিশনটা হলো আমি যদি সেই ম্যাট্রিক্সটার সাথে একই ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি তাহলে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো বা একক ম্যাট্রিক্স পাবো। সে ফর এক্সাম্পল আপনার কাছে a একটা ভ্যালু দেওয়া আছে, সেটা হলো আমরা 2/2 ম্যাট্রিক্সের কথাই চিন্তা করি 4 - 3। একে যদি আমরা গুণ করি a × a দিয়ে তাহলে এটা আমরা লিখি 3 × 2 -3 × 2 -3 সমান হবে 3 × 3 3 × 3 -4 × 2 3 × 2 = 6 + 6। এবার হলো 3 × 4 -3 × 4 তারপর হবে হলো 2 × 4 + 3 × 3। এটা হলো 1 0 0 1। সো এটা একটা আই ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে দেখা যাচ্ছে যে অবেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে a স্কয়ার যদি আমি করি তাহলে এটা আমি একটা একক ম্যাট্রিক্স হিসেবে পাই। ফাইনালি আমাদের শেষটা হলো শূন্যঘাতী ম্যাট্রিক্স। বেসিক্যালি আপনার কাছে ধরেন একটা ম্যাট্রিক্স আছে a, আপনি যদি একে a স্কয়ার করেন বা আপনি যদি একে a কিউব করেন বা 3 বার গুণ করেন, কোনোভাবে যদি আপনি 0 পান তখন সেটাকে আমরা বলছি ওই ইন্ডেক্সের জন্য শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমি যদি একটু সিম্পল সহজভাবে বোঝার চেষ্টা করি, আমরা জাস্ট 2 সূচকের জন্য করি। ধরেন একটা ম্যাট্রিক্স আছে আপনার কাছে a, সেটা হলো 2 2 -2 -2। এই ম্যাট্রিক্সটাকে যদি আপনি a স্কয়ার করেন তাহলে আপনি একটা 0 ম্যাট্রিক্স পাবেন বা 0 0 0 0 0। এই ধরনের কনসিডারেশনে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলি 2 সূচকের জন্য শূন্যঘাতী ম্যাট্রিক্স। এরকম হতে পারে যে a স্কয়ার করলে আপনার 0 আসলো না, কিন্তু a কিউব যখন করলে বা আরেকবার যদি আমি এই ম্যাট্রিক্সের সাথে গুণ করি সেই ক্ষেত্রে 0 আসলো, সেটার ক্ষেত্রে আমরা এটাকে বলবো 3 সূচকের জন্য এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।